হ্যাঁ, টাইগার মুরগি আপনার হচ্ছে যে আসলে লাভজনক কি জন্যে, টাইগার মুরগি ডিমের জন্য বিখ্যাত, মাংসর জন্য সুস্বাদু। আর টাইগার মুরগি আপনার 35 দিনে 1 কেজি ওয়েট আসে, 3 মাসে ডিম শুরু করে 4 মাসে ফুল প্রোডাকশন, আর 4 বছর ডিম দেয়। এর জন্য মানুষে টাইগার মুরগির উপর মানে ঝুঁকি কিসের জন্য, যে অন্য অন্য মুরগি আপনার হচ্ছে 60 দিনে 70 দিনে 1 কেজি ওজন আসে না, আর টাইগার মুরগিটা 35 দিনে আমরা বাজারজাত করতে পারি। তো আপনারা ঘরে বসে না থাকে, অনেকের হাজবেন্ড দেশের বাইরে গেছে, বেকার সময় নষ্ট না করে আমার মতো 50টা বা 100 200 যে যা পারুন দিয়ে শুরু করলে আমার মনে হয় ভালো হয়। যেহেতু আমি দেখেন একটা মানে পরিবেশ করছি এই টাইগার মুরগি দিয়েই, মানে টাইগার মুরগি আমি বিক্রয় করে আজকে গরুর মানে খামারি হয়ে গেছি ছোট বড়। তো আপনারা যদি ইচ্ছা করেন আর ইচ্ছা থাকলে উপায় হয়, এটা আপনারা সবাই জানেন। আপা, তো বর্তমান আপনার এখানে যে খামারের পরিস্থিতি দেখছি, কয়টা মুরগি আছে আপনার এখানে? এখানে 7000 প্যারেন্টস আছে, আর এগুলো প্যারেন্টস আমার নতুন করে আবার তৈরি করছি। আর এক খামার আছে বড় প্যারেন্টস, আর এইটা আবার নতুন করে আমি আবার তৈরি করছি ভাইয়া। আচ্ছা, তো বর্তমানে যে মুরগিগুলো দেখছি এদের বয়স কতদিন? এগুলো বয়স আপনার 3 মাস হচ্ছে, আর 20 দিন পরে ডিম দিতে শুরু করবি, 4 মাসে ফুল প্রোডাকশন পাবো, 4 বছর পর্যন্ত টাইগার মুরগি ডিম দিবি। কতদিন বয়স থেকে এদের ডিম দেওয়া শুরু হয়? এদের ডিম দিতে শুরু করে 3.5 মানে 3.5 মাস পর থেকে। আচ্ছা, আপনার এখানে যে বর্তমান পরিস্থিতি দেখছি, এখানে তো মুরগি মোরগ উভয় আছে। হ্যাঁ, মুরগি উভয় মিলেই আছে। আচ্ছা, আপনার শুরুটার গল্প যদি একটু আমাদেরকে বলতেন, যে আপনি বললেন যে মাত্র 200টা মুরগি নিয়ে শুরু করছিলেন, তাই তো? সেই 200টা থেকে আজকের এই যে 7000 মুরগি, বিশাল এক বড় প্রজেক্ট, এই যাত্রাটা তো আর কম সময়ের মধ্যে নয়। হ্যাঁ, আমি 200 দিয়ে খড়ির ঘরে শুরু করে ইনশাল্লাহ আজকে আমার হাজার হাজার প্যারেন্টস, 10,000 প্যারেন্টস আছে আমার, হচ্ছে হাজার হাজার মেশিনের ডিমের হচ্ছে যে মেশিন আছে। আচ্ছা দর্শক, আপনারাও চাইলে কল্পনা আপার মতন এরকম খামার গড়ে তুলতে পারেন। শুরুটা যদিও 200 মুরগি ছিল। আপা, যদি আমাদেরকে একটু বলতেন এই টাইগার মুরগি আসলে কোন তাপমাত্রায় বা কেমনভাবে লালন পালন করতে হয়, বা শুরু থেকে যদি একজন নতুন উদ্যোক্তা শুরু করে কিভাবে লালন পালন করবে? টাইগার মুরগি আপনার হচ্ছে যে শুরু করতে পারে যার জিরো মায় 50টা 100টা, আমার মনে হয় একটু অল্প দিয়ে শুরু করলে ভালো হয়। আর যেখানে মানে 24 ঘন্টার মধ্যে একটা ভ্যাকসিন যে খামারে তিনি নিবি, যে 24 ঘন্টা তিনি মারেক ভ্যাকসিনটা করে নিলে মানে টাইগার মুরগির প্রতিরোধ ক্ষমতা মানে বৃদ্ধি বেশি, ঠিক আছে, কিন্তু মারেক ভ্যাকসিনটা যে খামার থেকে নিবি মারেক ভ্যাকসিনটা করে নিলে ভালো হয়। আর মারেক ভ্যাকসিন করে নিলে প্রতিরোধ ক্ষমতা আরও বাড়ে, আর আপনার হচ্ছে লাস্টিং করে, ডিমটা তাড়াতাড়ি আসে, মানে সব দিক দিয়েই ভালো। আচ্ছা, এই যে খাদ্যগুলো দিচ্ছেন এটা কি ধরনের খাবার? এটা আমরা আগে মানে সোনালি খাবার খাওয়াইছি, এখন আমাদের যে লিয়ার খাবারগুলা, এগুলা আমাদের লিয়ার 1 খাবার। আচ্ছা, বয়স ভেদে তো এদের খাবারের অনেক পরিবর্তন আসে। হ্যাঁ, আগে প্রথমে আমরা হচ্ছে জিরো খাবারটা খাওয়াই, একদিনকার বাচ্চা আপনার হলো 20 দিন, তারপরে বড় খাবারটা খাওয়াই, তারপরে আপনার ডিমের আগ দিয়ে লিয়ার 1 খাওয়াই। আচ্ছা, মুরগির এই যে ঘরটা নির্মাণ করছেন, এই ঘরের উপরে দেখছি যে এক ধরনের কি, এটা কি চট? মানে হ্যাঁ, যে পোলট্রির চট, খাবারের বস্তাগুলো আমরা কাটে মানে উপরে দিয়ে দিছি চাতালের মতো করে, যাতে যে মানে তাপমাত্রাটা যে না আসে এর জন্যে। আচ্ছা, এই খামারটা যদি নির্মাণ করতে চাই, সর্বপ্রথম আমাদেরকে যদি একটু বলতেন কেমন তাপমাত্রা জায়গা নির্ধারণ করলে ভালো হয়? আপনার হচ্ছে টাইগার মুরগি আপনার সব জায়গাতেই লালন পালন করা যায়। আচ্ছা, টাইগার মুরগি মূলত সব ধরনের জায়গায় লালন পালন করা যায়। জি, লালন পালন বন্ধ করেও খোলা মাঠেও আপনি মানে এটা দেশি মুরগির মতনই যেখানে সেখানে লালন পালন করা যায়, সম্ভব। জি। আচ্ছা, তাহলে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইগার মুরগিতে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, জি, তাই তো? জি। আচ্ছা, আপনার এখানে তো সব মুরগিদের সব সময় রোগ ব্যাধি যাতে না হয় বা যাতে রোগ ব্যাধি কম হয় এর জন্য তো ভ্যাকসিন, খাবার সবগুলো অনেক বাড়তি পরিচর্যার প্রয়োজন হয় নাকি? হ্যাঁ জি, আমাদের কোম্পানি থেকে লোক আসে আমাদের যে জিরো বাচ্চাকে মানে মারেক ভ্যাকসিনটা করে দেয়, তারপরে আমরা অল বাংলাদেশ ডেলিভারি করে থাকি। আর অনেকেই ভয় করে যেহেতু মানে বাচ্চা নিতে, যে হচ্ছে আমাদের বাচ্চা দিবি কি না দিবি, তারপরে আল্লাহ রহমতে এখন আমার তিনি সবাই বাচ্চা নেয়। আর আমার 7 বছর খামারের বয়স হয়ে গেল,
মানে অনেকেই ব্যাংকে টাকা লাগায় দেয়, আমি বাচ্চা পাঠায় দিই। আর যদি কেউ খামার ভিজিট করে আসে নেয় তাও নিতে পারবি। আর আমার মনে হয় যে দেখে নিলেই ভালো হয়, সরাসরি আসে। আর যেখানে নিবি মারেক ভ্যাকসিনটা দেওয়া আছে কি না আছে এটা দেখে নিলে মানে লাভজনকের আশা তাড়াতাড়ি করতে পারবে। আচ্ছা আপা, তো আপনি যদি নতুন কোনো উদ্যোক্তা আপনার থেকে সহযোগিতা চায় তাহলে কি ধরনের সহযোগিতা করবেন? কোনো নতুন উদ্যোক্তা যদি আমার তিনি সহযোগিতা চায় তাহলে আমি প্রথমে মারেক ভ্যাকসিনটা ওকে করে দিব, দেওয়ার পর কিভাবে বুডিং করে দিতে হয় ওটা সার দিব। তারপরে আমাকে যখন ফোন দিবি তখন আমি বলে বলে দিব যে আপা এভাবে এভাবে করবেন, লালন পালন করবেন, তাহলেই হবে। দেশের বিভিন্ন জায়গায় তো প্রতিনিয়ত আপনি মুরগি পাঠাচ্ছেন নাকি? জি, আমি অল বাংলাদেশি ডেলিভারি দিই বাচ্চা। আচ্ছা, এখন যে পরিস্থিতি দেখছি এই বাচ্চাগুলোর বয়স কতদিন? এগুলার বয়স হচ্ছে 3 মাস হলো। আচ্ছা, এছাড়াও তো আপনার একদিন বা হ্যাঁ, আপনাদের দেখাবো যে আমার হচ্ছে যে 25 দিনকার বাচ্চা আছে, 10 দিনকার আছে, বা বুডিং করা বাচ্চা নেয়, মানে যে যেভাবে নেয় আমি সেভাবেই দিই। আচ্ছা, অর্থাৎ আপনার কাছ থেকে একবার জিরো থেকে বলা যায় যে ডিম রানিং ডিমের জি। মুরগিও যদি চাই দেওয়া যাবে, তাই তো? আচ্ছা, টাইগার মুরগিটা আসলে বাড়তি কোন কোন সুবিধাগুলো একজন খামারি পেয়ে থাকবে যদি মুরগি লালন পালন করে বা খামার দেয়, একটু যদি সংক্ষেপে বলতেন। অন্যান্য মুরগির থেকে আসলে টাইগার মুরগিটা কেন লাভজনক এবং কেন আপনারা করলেন সেটা একটু বলবেন। আমি অন্য মুরগি করছি, কিন্তু আপনার ওগলে মুরগি ধরেন যে মানে 70 দিনে 1 কেজি ওজন আসে না। আর টাইগার মুরগিটা আপনার 35 থেকে 40 দিনে 1 কেজি ওয়েট চলে আসে। এর জন্যে এই মুরগির উপর আমার চাহিদা বা ঝুঁকি বেশি। আচ্ছা, তো 2025 সাল এখন, আগামীতে কি পরিকল্পনা আছে আপনার? আগামীতে আরও মানে একটু বড় করার চিন্তা ভাবনা আছে। আর আমার টাইগার মুরগিটাই ভালো লাগে। কিসের জন্য মানুষে ফাউমি মুরগি বলে, কিন্তু ফাউমি মুরগি ডিমের জন্য একটু, কিন্তু মাংসর জন্য তো দেশি মুরগির মতো 3 মাসে 1 কেজি হয় না। আর এই টাইগার মুরগিটা 35 দিনে 1 কেজি হয়। এর জন্যে মানে এর উপর আমার চাহিদাও বেশি, ভালোবাসা বেশি। আর যেখানে টাকা বেশি সেখানে ধরেন যে তো আমাদের চাহিদাও বেশি, মানে এটা একটু আয় বেশি হয়, তাই তো? জি জি। আচ্ছা, আপনার ঠিকানা এবং নাম সহ যদি একটু বলে দিতেন। আমার ঠিকানা রাজশাহী বানেশ্বর ফতেপুর চকপাড়া গ্রাম। আর আমার ফোন নাম্বার 013 28 65 10 18। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা খামার ভিজিট করে বাচ্চা নিতে পারবেন। আবার যদি বলেন তাহলে আমরা অল বাংলাদেশি ডেলিভারি দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, এগুলো পাঠান কি বাসে নাকি না কিসে? না, যদি 3-4 হাজার বাচ্চা নেয় তাহলে আমার এই গাড়িতে দিয়ে দিই। আর যদি 100, 200, 50টা নেয় তাহলে আমরা বাসে পাঠিয়ে দিই। গাড়িতে মানে কি গাড়িতে নেবেন? আমার এই গাড়ি আছে মুরগি মানে 4-5 হাজার যারা বাচ্চা নেয়, বড় ডিলার বা বড় খামারি, তাদের আমরা পৌঁছায় দিই 3-4 হাজার বাচ্চা নিলে। আচ্ছা, আর যারা 50টা 100টা নিবি তখন বাসায় এসে নিয়ে যেতে পারবি, বা আমরা বাসে পাঠিয়ে দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চাইলে আপনারা এই নারী উদ্যোক্তা, আসলে আবহাওয়ার কারণে আজকের অনেকটাই বিপজ্জনক ভিডিও তৈরি করলাম আপনাদের মাঝে, শুধু একটু জানানোর জন্য বা বার্তা পৌঁছে দেওয়ার জন্য। আসলে আবহাওয়া দেখছেন আপনারা, এই আবহাওয়াতে আসলে ভিডিও তৈরি করাটা অনেকটাই জটিল। তারপরেও খামারের মধ্যের ভিডিওগুলো আপনারা জানেন যে কেমন হয়, সন্ধ্যার আলো ছুঁই ছুঁই। রাজশাহীর একজন বড় নারী উদ্যোক্তা কল্পনা আপা, বাংলাদেশের অন্যতম কিন্তু একজন নামকরা নারী উদ্যোক্তাদের মধ্যে তিনিও অন্যতম। আপনারা চাইলে তার থেকে মুরগির বাচ্চা নেওয়া সহ বিভিন্ন পরামর্শ যদি নিতে চান ইনশাল্লাহ অবশ্যই পেয়ে যাবেন। আর যদি কারোর প্রয়োজন হয় আমাদের থেকেও যোগাযোগ করতে পারেন, আমরা চেষ্টা করব তার সম্পূর্ণ ঠিকানা বিস্তারিত দেওয়ার জন্য। আপনারা দেখেন প্রচুর পরিমাণ কিন্তু মুরগি এখানে, দেখুন পুরো খামারে কিন্তু মুরগিতে ভরপুর। আর খামারের বাইরের পরিবেশটাও ঠিক রাখতে হবে, শুধু মুরগির খামার লালন পালন করলে হবে না। আমি একটু বাইরের পরিবেশটাও একটু দেখাই আপনাদের। এই যে খামারের বাইরের পরিবেশটাও চেষ্টা করতে হবে সুন্দর রাখার জন্য বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। যদিও এখানে কিন্তু কিছু লোক নিয়োগ আছে, আপনারা চেষ্টা করবেন খামারের আশপাশে যাতে নোংরা পরিবেশ না থাকে এবং সুন্দর পরিবেশ থাকে। কারণ আপনারা জানেন যে মুরগির খামার ভাইরাসের জনিত কারণেও অনেক সমস্যার সৃষ্টি হয়। এই জন্য এই সাইডেও চেষ্টা করবেন সবসময় সুন্দর পরিবেশ করে রাখার জন্য।